অহনা মাটির পুতুল বানানোর জন্য স্যারের কাছ থেকে ৭,০০,০০০ পায় এবং মিলির সাথে স্যারের আবারও একটা সম্পর্ক সৃষ্টি হয়। মিলিকে বিবাহ করার প্রস্তাব দেয় স্যার আহানার। বন্ধুরা, চলন্ত পর্বে আমরা দেখতে পাবো আহানা তার শাশুড়িমা ও বাড়ির সমস্ত সদস্যদেরকে নিয়ে চলে যায় স্যারের অফিসে। সেখানেই ডিল ফাইনাল করে। তারা সুন্দরভাবে পুতুল বানিয়ে স্যারকে দেবে এবং স্যার সারা গ্রাম ও ইন্টারন্যাশনাল জায়গায় সেই পুতুলগুলো রিপ্রেজেন্ট করবে এবং সেই কথাবার্তা অনুযায়ী সব কাজ হয় এবং স্যাররা তাকে অনুদানও দেয়। তাও ১-২ টাকা নয়, পুরো ৭,৭,০০,০০০ টাকা। সেটা দেখে পারো ও বাকি লোকজনরা খুব খুশি হয় বিষয়টি নিয়ে এবং স্যার বলে, "আমরা গিয়ে দেখব তোমার ফ্যাক্টরিতে কেমনভাবে সব কাজকর্ম হয়।" তারপরেই স্যারের অফিস থেকে বার হয়ে তারা ডিসকাশন করে এবং তারা খুব খুশিতে নিজেদের মধ্যে আনন্দ হয়ে কথাবার্তা বলে। তখনই আহানা বলে, "এই সব কিছু আমার একার পাওনা নয়। এই সব কিছুতে যেমন আমার হাত আছে, ঠিক তেমনই তোমাদের সাহায্যও পরিপূরক। তাই সবাই মিলে এই জিনিসটা আমরা সেলিব্রেশন করব।" তখনই সব কথাবার্তা হতে থাকে আর বেশ খুশি হয় মিলি। মিলির মধ্যে একটা যেন আলাদাই অনুভূতি সৃষ্টি হয় স্যারকে দেখার পরে এবং এই সব কিছু দেখে অহনার অফিসের কলিগরা সব দেখে রেগে যেতে থাকে। তারা বলে, বাপ রে বাপ, আমরা সাইন করতে বললাম, তারা সাইন করলো না আর নিজের ফ্যামিলি লোকজনকে এই ডিলটা সাইন করে দিয়ে হেল্প করে দিচ্ছে না। এই সব কিছু আমরা রিপ্রেজেন্ট করব এবং স্যারকে আবার বোঝাবো, স্যার আমাদের কথা বিশ্বাস করবে। আমরা এতদিন স্যারের সাথে কাজ করছি, নাহলে আমরা ধর্মঘাট ডাকতে বাধ্য হব। এটা ঠিক হচ্ছে না। স্যার কি জানে অহনার পরিবারের লোকজনেরা? আর অহনা এসব জেনে শুনে করছে। তারপরেই আমরা দেখব বাড়িতে যায় অহনা এবং সবাইকে এই কথাটি আলোচনা করতে থাকে এবং অহনা বারবার বলে, "আপনাদেরকে খুব সুন্দরভাবে হাতের কাজ করতে হবে। আর স্যার এসে সব কিছু চেক করবে। স্যার ফোন করেছিল, আজকেই উনি আসবে। তাই সবাই রেডি থাকবে।" তখন সতুমা বলে, "আমার বাড়িটাই ফ্যাক্টরি মতো থাকুক। আর আমি এই ফাঁকে, ফাঁকে একটু দুর্গার সাথে কথাও বলে নিতে পারবো?" দুর্গা বলে, "আমার কিছু লোকও লাগতো। তার মধ্যে সতু মামা তুমি একটু হেল্প করে দেবে তো?" সতু বলে, "হ্যাঁ, অবশ্যই। তোমার জন্য আমি সব করতে পারি। এটা হেল্প আর কি জিনিস?" তারপরে তারা কথা বলতে ব্যস্ত থাকে। অহনা বলে, "বড় দিদি, তুমি কিন্তু দায়িত্ব সহকারে একটু দেখো আর খোকনদাকে বলবে সবসময় পুতুলগুলোকে ভালো করে পড়াতে, কোনো ভুল-চুক যেন না হয়। অনেক টাকা ডিল এটি, মিস্টেক যেন কোনোভাবে না হয়।" তখনই পারো হাসতে, হাসতে বলে, "আমি আমার সবটা দিয়ে দেবো। এবার আমাদের সম্মানের উপরেও কথা উঠেছে। আমাদের সম্মান সারা দুনিয়ায় প্রেজেন্ট করবে। আর আমি সেই সম্মানকে হতে, হতে দিতে পারি নাকি? আমি আমার সম্মানকে রক্ষা করব, তার জন্য আমার যত কষ্ট করতে হয় আমি করতে রাজি।" এবং মিলি বলে, "আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব অহনা, তোরও যাতে মান-সম্মান কোনো ক্ষতি না হয় স্যারের কাছে। তুই সমস্ত ডিল ক্যানসেল করে আমাদেরকে চুজ করেছিস এবং স্যারকে আমাদেরকে চুজ করতে হেল্প করেছিস। এটা কি কোনোভাবে কাটতে পারি আমরা?" তারপরে অহনা বলে, "দেখি স্যারের মনে হচ্ছে ফোন এসছে, দাঁড়াও।" এবং স্যার তক্ষুনি পেছন থেকে এসে উপস্থিত হয় আর বলে, "তোমাকে কতবার অহনা কল করলাম, তুমি একটিবারও কল ধরলে না?" অহনা বলে, "একটু কথায় ব্যস্ত হয়ে গেছিলাম।" তারপরেই স্যার পুরো হল রুমটা ঘুরে, ঘুরে দেখতে থাকে আর তখনই সতুমা বলে, "এই বিজনেসটা বেশিদিন ওপেন করিনি আমরা, কিন্তু লোক আমাদের হাতের কারুকার্য ও সৌন্দর্যতায় মোহিত হয়ে গেছে। তাই তারা খুবই পছন্দ করছে।" স্যার বলে, "আপনারা সত্যি খুব নিখুঁত কাজ করেন। দেখে আমার খুব ভালো লাগছে। আপনারা এই কজন মহিলা কিন্তু আপনারা যে কথাটি বলেছেন সব কথা সত্য বলেছেন। আর আপনারা সত্যর ভিত্তি করেই ব্যবসাটা চালাচ্ছেন। তাই হয়তো লোক আপনাদেরকে পছন্দ করছে।" তখনই আমরা দেখব পারো ও বাকি সব সদস্যরা খুব মন দিয়ে কাজ করতে থাকে। আর স্যারের নজর গিয়ে পড়ে সঙ্গে, সঙ্গে সেইখানেই মিলির ওপরে। মিলির ওপরে একটা যেন আকর্ষিত হয়ে যায় স্যার। বলে, "এই মেয়েটি কে? একে আগে দেখিনি তো কোনোদিন?" তখনই স্যার বলে, "আমাকে বেশ মিলি দেখতে ভালো লেগেছে।" তারপরেই সতুমা একটা গিফট দেয় স্যারকে আর বলে, "এই পুতুলটি মিলি নিজের হাতে বানিয়েছে। স্যার আপনার জন্য একবার দেখবেন।" তখনই স্যার সেটি পছন্দ করে নেয় আর বলে, "আপনাদের এই ডিলটি আমি মঞ্জুর করলাম। আপনাদেরকে আমরা এবার সব দিয়ে সাহায্য করব।" এবং অহনা হাতে সঙ্গে, সঙ্গে অ্যাডভান্স টাকা তুলে দেয়। অহনার চোখে জল চলে আসে সেই মুহূর্তে। অহনা বলে, "থ্যাংক ইউ স্যার। আপনি এত শীঘ্র আমাদেরকে আগাতে সাহায্য করবেন, এটা আমার স্বপ্নেও ভাবিনি। আর আপনাকে এই ধন্যবাদ আমরা কিভাবে জানবো জানি না।" তখনই অহনা প্রণাম করতে চায় স্যারের আর স্যার বলে, "আমি তোমার থেকে ছোট আহানা, বোঝার চেষ্টা করো। আমি অনেক ছোট, তোমার ভাইয়ের বয়সী। তুমি আমাকে প্রণাম করে ছোট করো।" এবং স্যার জিজ্ঞেস করে মিলির বিষয়ে আহানার কাছ থেকে। বলে, "এই মেয়েটিকে দেখতে সত্যিই সুন্দর। এর সাথে এমন ঘটনা ঘটেছে?"
তখনই মিলির সাথে হ্যান্ডশেক করে স্যার ক্রমশ ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে আর বলে, "আমি এই মেয়েটিকে বিবাহ করতে চাই। তোমরা কি রাজি?" মিলি তখন কোনো কিছু বলে না। মিলি সবটা থেকে যেন মেনে নিতে থাকে। দুর্গাদেবীও মনে একটা আশা সৃষ্টি হয়। কারণ স্যার সত্যি ভালো ছেলে। আর এই সব কিছু দেখে পারো ও বড় বৌদি বেশ খুশি হয়। তারা বলে, "বাহ! বাড়িতে খুশির জোয়ার সৃষ্টি হলো এবং আমরা দেখব পুরো পরিবার এই বিষয়টিতে খুব খুশি হয়।" তারা ব্যবসার টাকা পেয়ে গেছে এবং মিলির জন্য একটা ভালো ছেলেও পেয়ে যায়।